ছোট্টবেলা এই নারকেল আইসক্রিমগুলো ভীষণ ভালোবাসতাম খেতে। এখনও ভীষণ ভালোবাসি, তবে এখন আর অতটা পাওয়া যায় না এগুলো। বাড়িতে নারকেল ছিল, ভাবলাম বানিয়েই ফেলি। সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে লিকুইড মিল্ক নিয়েছি, পাউডার মিল্ক নিয়েছি, চিনি নিয়েছি, একটা এলাচ নিয়েছি আর নারকেল নিয়েছি। লিকুইড মিল্কটাকে জাল করে নেব। এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম, এলাচটাকেও দিয়ে দিলাম, হাফ বাটি এখানে পাউডার মিল্ক দিলাম। এতে করে টেস্টটা খুব ভালো হবে। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি জাল করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এটা জাল করে নেব। এদিকে ততক্ষণে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা যেহেতু আমি খেতে ভালোবাসি আর যেহেতু নারকেল আইসক্রিম, সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি একটা নারকেলের হাফ কুড়িয়েছি, তার মধ্যে থেকে অল্প একটু রেখে দিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম এইভাবেই দিয়ে দেব, তারপর দেখলাম না পড়ে যাবে, সেই কারণে হাতে করে নিয়ে একটু দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি নারকেলটাকে মিক্সড করেছি। তো এই তো মিক্সড হয়ে গেল। এরপর আমি এগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে ফ্রিজে দিয়ে দেবো। তো আমার কাছে কুলফি মোল্ড ছিল, তো আমি এগুলোর মধ্যেই দিয়ে দিলাম। আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা গ্লাস বাটি যে কোনো কিছুর মধ্যেই দিয়ে দিতে পারেন। সত্যি কথা বলতে কেনা নারকেল আইসক্রিমগুলোর থেকে এটা অনেক অনেক ভালো হয়েছিল। অসাধারণ টেস্ট হয়েছিল এই নারকেল আইসক্রিমগুলো। এইভাবে করে এগুলোকে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা রাখলেই খুব ভালোভাবে এগুলো জমে যাবে। তো এগুলোকে সেট করে নিলাম। এরপর এগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক রকম আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম, তবে 7-8 ঘন্টা আর আমার রাখা হয়নি। কখন খাবো মন করছিল, তো 4 ঘন্টা পরই আমি এগুলোকে বার করে নিয়েছিলাম। তবে 4 ঘন্টা পরও কিন্তু এগুলো মোটামুটি ভালোই জমে গেছে। এই তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল। আর শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই আমার আইসক্রিমটা ভীষণ প্রিয়। যদিও এটা আমি 2-3 মাস আগে বানিয়েছিলাম, ভিডিও এডিট করে আর পোস্ট করা হয়নি যে কোনো একটা কারণে। আজ হঠাৎ করে মনে হলো ভিডিওটা যখন বানানোই আছে তো এডিট করে পোস্ট করি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আইসক্রিম খেতে খেতে আজকের মতো টাটা, বাই বাই। Allah bless all of you. Thank you so much for watching my video.